আমি মোহাম্মদ তামিমুল এহসান আজকে এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ই-লার্নিং নিয়ে। আমরা এই ক্লাসে ই-লার্নিং কি, ই-লার্নিং এর প্রয়োজনীয়তা, ই-লার্নিং এর বর্তমান অবস্থা এবং বাংলাদেশে ই-লার্নিং কীরকম অবস্থায় আছে সেটা সম্পর্কে জানতে পারবো। তো প্রথমে আসি, ই-লার্নিং কি। ই-লার্নিং এর যে এই দিয়ে আসলে বোঝাচ্ছে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং বা সংক্ষেপে ই-লার্নিং। মানে আমরা যে বর্তমানে এই যে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ এটাও এক ধরনের ই-লার্নিং। আমরা কিন্তু ফিজিক্যালি কোনো টিচারের সামনে বসে ক্লাসটা করছি না, আমরা করতেছি কি অন্য কোথাও হয়তো এই ক্লাসটা রেকর্ড করা আছে বা করা হয়েছে, সেখান থেকে আমরা অনেক পরে যে হয়তো এই ক্লাসটা আমাদের নিজেদের বাসায় বসে বা যেখানেও বিভিন্ন কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে এই ক্লাসটা হয়তো করছি। এই ক্লাসটা হয়তো একটা সিডি বা রমে সেভ করা থাকতে পারে, যেটা হচ্ছে আমরা পরে পেন ড্রাইভ বা যাই হোক না সেটাতে আমাদের ডিভাইসে এনে এরপর আমরা জিনিসটা দেখতে পারি। এটা হয়তো আমরা ইন্টারনেট থেকে দেখতে পারি। আমাদের যে ইউটিউব আছে, ইউটিউবে হচ্ছে অন্য অনেক স্যার বা কোচিং থেকে করে কি ইউটিউবে হচ্ছে সেই লেকচারগুলো আপলোড করে দেয়। এটা আমরা কোথা থেকে দেখতে পারি, হয়তো আমাদের মোবাইল বা কম্পিউটার বা টিভি থেকেও আসলে আমাদের এই ক্লাসগুলো করা যায়। বর্তমানে আমাদের বিভিন্ন টিভি চ্যানেলেও এরকম অনলাইন লার্নিং ব্যবস্থা আছে। এই যে ইলেকট্রনিক লার্নিং, এটা আসলে ভিডিওর মাধ্যমে যে হতে হবে তা কিন্তু না। হয়তো কোনো লেকচার যেগুলো, সেই লেকচারগুলো একটা কপি থাকতে পারে, আমরা সেই কপিতে হয়তো ধরে হয়তো পড়তে পারি। এটাও এক ধরনের ই লার্নিং। এমন হতে পারে আমরা হয়তো একজনকে একটা কোশ্চেন করলাম একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে কোশ্চেন করাবার কেউ একজন হয়তো আমার উত্তরটা দিয়ে দিল। সো আমরা ক্লাসে করি কি, আমাদের শিক্ষককে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর স্যার আমাদের দিয়ে দিচ্ছেন, এভাবে করে তো আমরা আসলে শিখি। সো এই সিস্টেমটা যদি অন্য কোনোভাবেও যদি হয়, ইন্টারনেটে আমরা একটা ওয়েবসাইটের প্রশ্নটা করতেছি, সেইখান থেকে আমরা উত্তরটা যদি পেয়ে যাই, মানে হচ্ছে ডিস্টেন্স লার্নিং, মানে দূর থেকেও আমরা শিখতে পারতেছি, সেগুলি এগুলো হচ্ছে আমরা ই লার্নিং বলতে পারি। এখন কথা হচ্ছে যে আমাদের ই লার্নিংটা দরকার কেন। এটার জন্য হয়তো আমাদের একটু ফার্স্টে বুঝতে হবে আমাদের বর্তমান যে ব্যবস্থা, এই ব্যবস্থায় কি কোনো সমস্যা আছে কি না। অনেকের কাছে হয়তো মানে আমাদের সমস্যাটা কোথায়, আমরা তো নর্মালি শিখতে পারতেছি। অনেকের কাছে প্রশ্নটা নাও আসতে পারে। একটা জিনিস চিন্তা করা যাক, একজন এমন একটা স্টুডেন্ট যার হচ্ছে হয়তো বা একটা স্কুলে পড়ার মতো সামর্থ্য নাই, বা সে তার যে বই খাতাগুলো কেনা বা একজন টিচারের যে পেমেন্ট সেটা তার পক্ষে দেওয়া হয়তো সম্ভব হয় না, তার জন্য তার হয়তো পড়ালেখাটা থেমে যায়। এরপর আরও হয়তো এরকম সমস্যা হতে পারে, আমার যে লেকচারটা আমি যখন একজনকে দিব, তাকে তো আমার স্কুলে থাকতে হবে, মানে আমার একটা স্কুলের একটা রুম দরকার, সেই ছেলেটার জন্য বেঞ্চ দরকার, তাকে এসে তাকে এখানে ক্লাসটা করতে হবে, তার জন্য বই খাতা, প্রত্যেকটা স্টুডেন্টের যে আলাদা আলাদা সিস্টেম। এরপর হচ্ছে আমার তো মানুষও লাগবে, প্রত্যেকটা ক্লাসের জন্য আমার একজন করে টিচার লাগবে, তার মানে আমার যে 10টা ক্লাস হয় আমার 10 জন টিচার লাগবে। এই সবগুলাই কিন্তু আমাদের বর্তমান সিস্টেমের একটা সমস্যা বা অনেকগুলো সমস্যা। ই লার্নিংয়ের মাধ্যমে আসলে এই সমস্যা কিছু কিছু সমাধান করা যায়। অর্থনৈতিক সীমাবদ্ধতা কীভাবে সমাধান করতে পারি আমরা, এটা জিনিসটা হচ্ছে আমরা একবার একটা সিস্টেম যদি দাঁড় করায় ফেলাতে পারি, বা একবার আমরা যদি একটা ক্লাস যদি রেকর্ড করে ফেললে সেইটা কিন্তু আমরা বারবার ইউজ করতে পারবো। তার ফলে হয় কি যে এই আমাদের যে কস্ট যেটা বলা যায় সেটা কিছুটা কমে যায়, যার ফলে আমরা আমাদের এই যে রিসোর্সগুলো আরও কম খরচে বানিয়ে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি। হয়তো এমন একটা ক্লাস যেটা ঢাকায় বসে যেটা করতে পারবে, সে হয়তো অন্যান্য একটা মানে দূরত্বের গ্রামে সেই ছেলেটা হয়তো একই ক্লাসটা হয়তো একইভাবে করতে পারবে। উপকরণের অভাবটা আসলে এখানে তোমার দূর হচ্ছে কীভাবে, কারণটা হচ্ছে যেটা বললাম, একটা লেকচারে তোমার অনেকের কাছে পৌঁছে যাচ্ছে, যার ফলে তাকে যে নিজে থেকে যে একটা ক্লাস করা সেটা তার দরকার হচ্ছে না। এই একই কারণে লোকবলের যে অভাবটা সেটাও কিছুটা কমে, কারণ আমি একটা ক্লাসই অনেকজনকে দেখাচ্ছি। সো 10 জন শিক্ষকের আসলে দরকার নেই 10টা জেলায় যে ক্লাস করার। একজন শিক্ষক তার সে একটা যে লেকচার রেখেছে সেই লেকচারটা 10টা জেলায় পৌঁছে দেওয়া সম্ভব। এটা ভিডিও হোক, একটা রিটেন হোক, বা তুমি তোমার হয়তো অন্য একটা জেলা থেকে তুমি একজনকে কোশ্চেন করলে সে হয়তো অন্য আর একটা জায়গা থেকে তার উত্তরটা দিয়ে দিল। তোমাকে সামনাসামনি বসে কমিউনিকেট আসলে করার দরকার হয় না। এর ফলে কি হচ্ছে, এমনও অনেক টিচারের সান্নিধ্যে তোমরা আসতে পারো যার সঙ্গে হয়তো তোমার দেখা হওয়াটাই হয়তো সম্ভব ছিল না। তো এখন হচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে আসলে ই লার্নিংয়ের অবস্থাটা কীরকম। প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের যে সব ইউনিভার্সিটি না, বেশ ভালো ভালো কিছু ইউনিভার্সিটি আছে, তারা তাদের যে অনলাইন সিস্টেমটা মানে চেষ্টা করতেছে যে ইন্টারনেটের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়ার।
এমআইটি যে নাম যদি শুনে থাকো, এমআইটি ওপেন কোর্সওয়্যার নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে এমআইটি অলমোস্ট সব লেকচারগুলো আপলোড থাকে। এরপর অক্সফোর্ডের লেকচারগুলো এরকম অনলাইনে পাওয়া যায়, হার্ভার্ডেরগুলোও পাওয়া যাচ্ছে। কেউ যদি চায় সে আসলে ঘরে বসে এমআইটির যে ক্লাসগুলো, মানে ওদের স্টুডেন্টরা যে ক্লাস করে আমরা অ্যাকচুয়ালি অলমোস্ট সেম ক্লাসটা করতে পারবো। ইউটিউবে যে সার্চ দিই এমআইটি ওপেন কোর্সওয়্যার, আমরা হচ্ছে লেকচারগুলো আমরা এখানে দেখতে পারবো। সো তাহলে এটা কি হচ্ছে, এটাতে সুবিধাটা হচ্ছে আমাদের মানে এটা এখন যা পড়ালেখাটা একটা ইউনিভার্সিটির বা একটা প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ নয়, এটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা যে আমার কি বলা আছে এখানে, যে কেউ সেই কোর্সটি আসলে গ্রহণ করতে পারে। এখন এই যে সিস্টেমটা আমরা হয়তো ইউটিউবের মাধ্যমে না করি, এখন কথা হচ্ছে ইউটিউবে তো শুধুমাত্র আমরা ভিডিও দেখতে পারবো। আমরা যদি একটা HW করে সেটা যে সাবমিট দিতে যাই, সেটা কি করব? আসলে এই সিস্টেমটাও আছে। এগুলোকে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, বা এগুলো হচ্ছে এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে হচ্ছে এই ধরনের কিছু রিসোর্স তোমরা আপলোড করে অন্য টিচাররা সেটাকে আবার কোনো একটা ফিডব্যাক বা গ্রেড করে তোমাকে রিটার্ন করে দিতে পারবে। আচ্ছা, তো এখন কি হয়, এই যে আমরা যেখানটা কোর্স করি সেই কোর্সে নেওয়ার পর তার হোমওয়ার্কও কিন্তু আমরা জমা দিতে পারবো, এবং সেটা কেউ একজন অনলাইনে পরীক্ষা করবে, এরপর একটা ক্রেডিট বা একটা মার্কস তাকে দিয়ে দিবে। তো এটাকে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমরা করে স্কুলে যাই, স্যারা ক্লাস নেয়, আমরা পরীক্ষা দিই, অনেকটা কিন্তু সেরকমই হচ্ছে। কিন্তু পার্থক্যটা কি হচ্ছে, আমাদের বর্তমান সিস্টেমে আমাদের স্কুলে যেতে হচ্ছে, একটা স্কুল লাগবে, আমাকে একটা স্কুলে ভর্তি হওয়া লাগবে, এখন কিন্তু আর সেটা লাগতেছে না। আমি বাসায় বসে হয়তো অন্য কোনো একটা সিস্টেমের মাধ্যমে অন্য কোনো একটা জায়গায় আমরা বসে পরীক্ষা বা ক্লাসগুলো করে ফেলতে পারতেছি। সেটা অবশ্যই এটা মানে বেশ ভালো একটা অবস্থা। তো তোমরা যদি দেখতে চাও, কোর্স এরা নামে একটা ফ্রি ওয়েবসাইট আছে, এখানে অনেক ভালো ভালো কোর্স পাওয়া যায়। এমআইটির একটা আছে, ওখানে পেয়ে মানে EduX নামে একটা ওয়েবসাইট আছে, এই দিয়ে সার্চ করলে তোমরা হয়তো পাবা। আর ইউটিউবে তো তোমরা অনেক ভিডিও তো দেখোই। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের আসলে অবস্থাটা কীরকম। বাংলাদেশে এখন আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ হচ্ছে। বাংলাদেশে অনেক কোম্পানি বলা যায় বা সরকার থেকে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে এই যে কন্টেন্টগুলা সবার সাথে এটা শেয়ার করে আরও এনরিচ করা যায়। এরকম কিছু ওয়েব পোর্টাল দিয়ে আমরা হচ্ছে এই জিনিসগুলো শিখতে পারি। বর্তমানে কিছু কিছু কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণ আসলে আমাদের কি বলে এই বাংলাদেশে আমাদের করা যায়। এটা দেখো বাংলাদেশেরটা আসলে এখানে একটা ব্যাপার না, কারণ এখন অনলাইন হওয়ার ফলে তোমার পুরো বিশ্বর যা যা আছে সব কিন্তু আমরা ঘরে বসে অ্যাক্সেস করতে পারি। কিন্তু স্পেসিফিক্যালি আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের কোনো শিক্ষক যদি আমাদের পড়াতে চায়, সেটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আমরা হয়তো টিভিতে যদি যাই, টিভিতে হয়তো দেখা যাবে লাইক 5, 6, 7 বা 9, 10 তাদের হচ্ছে যে ক্লাসগুলো সেটা হচ্ছে টিভিতে হয়তো মাঝে মাঝে করায়। আর আরও ভালো উদাহরণ, আমাদের এই যে মহামারীর সময় আমাদের স্কুলগুলো সব বন্ধ ছিল, কিন্তু স্টিল কিছুদিন পরে কিন্তু ক্লাসগুলো কিন্তু চলতেছিল। তো এটাও কিন্তু এক ধরনের লার্নিং। সো এর ফলে হয় কি যে বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা, সেটা মানে আগে কি ছিল, শুধুমাত্র আমরা এভাবে চিন্তা করতাম স্কুল মানে হচ্ছে খালি মানে কি বলা যায় একটা স্কুলের মধ্যে আমরা যাবো, বেঞ্চে বসবো, পড়ালেখা করব, ওই ব্যাপারটাতে কিন্তু আস্তে আস্তে মানুষ বের হয়ে আসতেছে। এখন আমরা চাইলে স্কুল থেকে শেষ করে আমরা কিন্তু বাসায় যে ইন্টারনেটে নিজেরাই কিন্তু একটা সার্চ দিয়ে একটা কিছু শিখে ফেলতেছি। এই যে আস্তে আস্তে জিনিসটা আমাদের যে চিন্তাধারা চেঞ্জ হয়, এভাবেই করেই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু একটু করে চেঞ্জ হবে। এখন আমরা যদি নিজেরা যদি চাই, আমরা কিন্তু আরো ভালো মতো আমরা শিখতে পারবো। আচ্ছা, সো এখন যে বর্তমান যে প্রচলিত পাঠদান, সেটা কিন্তু স্টিল বিকল্প কিন্তু অতটা হয় না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা কিন্তু শিক্ষককে তুমি একটা প্রশ্ন করো, সঙ্গে সঙ্গে যদি উত্তর পেয়ে যাও, সেটা কিন্তু অবশ্যই ভালো। কিন্তু মানে তার পাশাপাশি অন্য কেউ যদি সাহায্য থাকে, সেটাই হচ্ছে আমাদের জন্য অনেক হেল্পফুল। তাই আমাদের আসলে উচিত যে আমাদের বর্তমানে যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থাটা আছে, তার সঙ্গে আমরা আরেকটু বেশি পাওয়ার জন্য লার্নিং যে সিস্টেমটা, সেটা আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া। তা আমাদের আজকে লার্নিং নিয়ে যে ক্লাসটা, সেটা এখানেই শেষ করলাম। পরের ক্লাস নেওয়ার জন্য আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।